এবার শিক্ষার্থীরা সফল হলে তারপর কি করতে হবে এ বিষয়ে বিএনপি একটা চমৎকার আহ্বান জানিয়েছে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির এই জরুরি এবং গুরুত্বপূর্ণ আহ্বানকে ছড়িয়ে দিতে চাই এবং জনমনে, যেহেতু চলমান যে কোটা বিরোধী আন্দোলন, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, এটা গণ আন্দোলন। কারণ শিক্ষার্থীদের অভিভাবক, সাধারণ মানুষ, সব শ্রেণী পেশার মানুষ কোনো না কোনোভাবে এর সাথে জড়িত, কারণ তাদের সন্তানরাই এই কোটায় বৈষম্যের শিকার। অতএব এটাকে গণ আন্দোলন বলি আমরা। এজন্য জনগণকে আমরা মনে করিয়ে দিতে চাই বিএনপির এই যৌক্তিক এবং সময় উপযোগী আহ্বানকে। শিক্ষার্থীরা যদি সফল হয়, এবং সফল হবে, হয়তোবা একটু কঠিন পথ অতিক্রম করতে হবে, কিন্তু কোটা বাতিল করতে শিক্ষার্থীরা সফল হবে। শিক্ষার্থীরা যদি সফল হয় কোটা বাতিল করতে, কোটা আন্দোলনে, তারপরে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে, ভোটাধিকারের জন্য লড়াই করতে হবে। বিএনপি আহ্বান জানিয়েছে। এর আগে মির্জা আব্বাস বলেছিলেন যে কোটা বাতিলের পাশাপাশি ভোটাধিকারের জন্য লড়তে হবে। এবার মেজর হাফিজ, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, তার কথার একটা আলাদা তাৎপর্য রয়েছে। যেহেতু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মূল বিতর্ক, আর তিনি নিজেই একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এমনিতে ভুয়া মুক্তিযোদ্ধা বা সন্দেহজনক মুক্তিযোদ্ধা বা এরকম নয়, একেবারে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি বলেছেন কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রের জন্য লড়তে হবে। হ্যাঁ, অবশ্যই কোটা আন্দোলন সফল হলে গণতন্ত্রকামীদের জন্য সেটা একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে, এবং বিএনপি, জামাত সহ তরুণ প্রজন্ম, যারা তরুণ আছে, যারা রাজনীতি করে, যারা ভোটাধিকার চায়, যারা গণতন্ত্র চায়, তাদের জন্য এটা একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করবে কোটা আন্দোলনের সফলতা। এই জন্যে কোটা আন্দোলন সফল হলে তারপর বসে থাকা যাবে না, একের পর এক ট্রেন্ড আনতে হবে। কোটা আন্দোলন, তারপরে ভোটাধিকার চাই আন্দোলন, গণতন্ত্র চাই আন্দোলন, একের পর এক দুর্নীতি বিরোধী আন্দোলন। শিক্ষার্থীরা যদি রাজপথে নামে, তাহলেই কিন্তু চূড়ান্ত সমাধান সম্ভব। সেটা আহ্বান জানিয়েছে বিএনপি। চমৎকার। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, হাজার হাজার তরুণ ছাত্রছাত্রী রাস্তায় নেমেছে। ৫৬% কোটা বিশ্বের কোনো দেশে নেই। কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচয়। চমৎকার বয়ান। কঠিন, এই যে এই ধরনের শব্দ প্রয়োগ করতে হবে। কোটা ব্যবস্থা অসভ্যতার পরিচয়, এটা কোনো সভ্য, এই আধুনিক যুগে এই কোটার মতো এরকম বৈষম্যমূলক ফালতু কোনো বিষয় চলতে পারে না। তো এই কোটাকে এইভাবে অসভ্য, বর্বর, বৈষম্য, এভাবে একটা বয়ান সমাজে এস্টাবলিশ করতে হবে। মেজর হাফিজকে ধন্যবাদ এই কোটা ব্যবস্থাকে অসভ্য বলার জন্য। এই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে আমরা আকণ্ঠ সমর্থন জানাই। ছাত্র সমাজকে বলবো, মুক্তিযুদ্ধে ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আশা করি কোটা আন্দোলন সফল হলে তোমাদের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে রাজপথে লড়াই করতে হবে। রাইট, যদিও গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইটা হয়তো বা এত সর্বব্যাপী হবে না, কিন্তু এটা একটা এনকারেজ হতে পারে, একটা অনুপ্রেরণা হবে, এতে কোনো সন্দেহ নেই। হাফিজউদ্দিন আহমেদ বলেন, 1971 সালের সাম্য, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। মূলত গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, কিন্তু সেই গণতন্ত্র দেশে নেই। আমরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি চাই না, মেধার ভিত্তিতে চাকরি চাই। আজকে যাদের মুক্তিযোদ্ধা রাখা হয়েছে তারা কারা? যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ছিল 80,000, তারা তো কোনো চাকরি চায়নি। এখন কোটা রাখা হয়েছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য। আমরা খুব বড় জোর 5 ভাগ কোটা রাখার পক্ষে। মেজর হাফিজের এই বক্তব্যটা আমি এখানে প্রচার করছি এবং ছোট করে বিশ্লেষণ করছি এই কারণে, চমৎকার বয়ান, চমৎকার ন্যারেটিভ তিনি এখানে হাজির করলেন। এক, তিনি কোটা ব্যবস্থাকে অসভ্য, বর্বর প্রথার সাথে তুলনা করেছেন। 2, এই যে কোটা রাখা হয়েছে এটা প্রকৃত মুক্তিযোদ্ধাদের নয়। আওয়ামী লীগ যে কোটার পক্ষে দালালি করেছে, এটা হচ্ছে ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য, আওয়ামী ভুয়া মুক্তিযোদ্ধা অথবা ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধাদের জন্য। প্রকৃত মুক্তিযোদ্ধারা এরা কোটা চায় না, কারণ এটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী। শিক্ষার্থীদের সাথে সুর মিলেই 5% কোটার কথা বলেছেন হাফিজউদ্দিন আহমেদ। বলেন, সত্যিকার অর্থে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন হয়নি। বিএনপির যোগ্য নেতাদের আরও মূল্যায়ন করা উচিত। আওয়ামী লীগের লগি বৈঠক, গুলির সামনে দাঁড়াতে হলে সেরকম নেতৃত্ব দরকার, কিন্তু বিএনপিতে ধীরে ধীরে অনেক যোগ্য নেতৃত্বকে অবমূল্যায়ন করা হয়েছে।
মেজর হাফিজ সাহেব একটু শক্ত কথা বলেন, আবার তার নিজেরও সমস্যা আছে, তবে এই বয়ানটা ভালো বলে আমরা উপস্থাপন করছি। খালেদা জিয়াকে নিয়ে কথা বলেছেন, কিন্তু এটা আলোচ্য বিষয় না। মূল বিষয় হচ্ছে যে কোটা আন্দোলন সফল হলে সাথে সাথে যারা রাজনীতিপন্থী তরুণ, এখন যারা আন্দোলন করছে এরা বেসিক্যালি অরাজনৈতিক, কিন্তু যারা রাজনৈতিক বা রাজনীতিপন্থী তাদের এই ধারাবাহিকতাই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, ভোটাধিকার চেয়ে আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আন্দোলন বন্ধ করা যাবে না। সফলতার পরেই নতুনভাবে আবার নতুন ট্রেন্ড হিসেবে শুরু করতে হবে।